আজ আমরা বন্ধুরা আমরা মুক্ত স্বাধীন চমৎকার একটি দিন। সূর্যোদয় বলে দিল আজ সারাটা দিন নিশ্চয়ই অনেক ভালো কাটবে। তাই তো সকাল সকাল আমরা দুজনেই আমাদের সেই দ্বিচক্রযানে পঙ্খিরাজ ঘোড়ায় দিয়ে রওনা হলাম সুদূর তেঁতুলিয়ার উদ্দেশ্যে। ভাবুন তো, এই বয়সে আমরা দুজন মিলে মোটরসাইকেল যোগে প্রায় 157 কিলোমিটার দূরে যাব। যেমন বলা তেমন কাজ, দুজন মিলে বেশ রেডি হয়ে রওনা হয়ে গেলাম। পার্বতীপুর থেকে সৈয়দপুর থেকে নীলফামারী হয়ে ডোমারের গা ঘেঁষে আমরা রওনা হয়েছি। অসম্ভব সুন্দর রাস্তা, দুই ধারে হেমন্তের পাকা ধানের শীষ দেয়া দোল খাওয়া, কি যে সুন্দর লাগছিল। সেই রাস্তাটা দিয়ে যেতে যেতে মন জুড়িয়ে যাচ্ছিল। আর আমার সহধর্মিণী মমমণি সে তো এত আনন্দ পেয়েছিল, বারবার গান গাচ্ছিল। যে মানুষটি মোটেও গান গায় না, মোটেও হাসতে চায় না, সেই মানুষটি এমন জার্নিতে দারুণ মজা পেয়েছে। আমি সামনে বসে গাড়ি চালাচ্ছিলাম আর তার আনন্দে ভাগীদার হচ্ছিলাম। খুব ভালো লাগছিল। আমাদের গাড়ি ছুটে চলছে আর চলছে। হেমন্তের আকাশ এবং এই সকালবেলা অসম্ভব। শুক্রবার ছুটির দিন, তাই রাস্তায় লোকজন অনেক কম। আমরা ছুটে চলছি, কখন পৌঁছাবো সেই পঞ্চগড়, তারপর তেঁতুলিয়া। বন্ধুরা, তেঁতুলিয়ায় সারা দেশ থেকে আমাদের আটাশিয়ান বন্ধুরা এসেছে। সেখানে উত্তরের ডাক বলে একটি অনুষ্ঠান হচ্ছে। সেই উত্তরের ডাকে সারা দেশ থেকে বিভিন্ন জেলা শহর থেকে 1988 সালে আমরা যারা এসএসসি পাশ করেছিলাম সেই বন্ধুরা এসেছে। পঞ্চগড়ের বন্ধুরা তারা এই নিয়ে 4বার আয়োজন করেছে। দুর্ভাগ্যক্রমে একবারও আমার যাওয়া হয়নি। তবে আজ রেজিস্ট্রেশন ছাড়াই আমরা দুজন ছুটে চলেছি সেই বন্ধুদের সাথে একবার দেখা করার জন্য। পথে যেতে যেতে ভেতরে অসম্ভব একটা কৌতূহল কাজ করছিল। কারা এসছে, কখন এসেছে, কেমন আছে তারা, কিভাবে সময়টা কাটালো, ভোরবেলা তারা কি সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেল, নানা রকম প্রশ্ন জাগছিল। আর আমার বাইকটি আমি চালাচ্ছিলাম। বাইক চালাতে চালাতে একটা সময় আমরা করতোয়া নদীটা পার হলাম। দেবীগঞ্জের চীন-মৈত্রী সেতু এটি পার হয়ে আমরা পঞ্চগড় জেলায় বোদা উপজেলার বাইপাস দিয়ে আবার ঢুকে গেলাম পঞ্চগড় শহরের পথে। হাইওয়ে ধরে যাচ্ছি, যেতে যেতে চোখে পড়ল বেশ বিধ্বস্ত পঞ্চগড় সুগার মিলটিকে। সুগার মিল দেখে আমরা আবার এগোতে থাকলাম। এগোতে প্রায় চলে এসেছি মহানন্দা ব্রিজে। হ্যাঁ, এই যে মহানন্দা নদীটি, এটি কিন্তু পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আসা। এই মহানন্দা নদীটি এঁকে বেঁকে কখনো বাংলাদেশে, কখনো প্রতিবেশী দেশে গিয়েছে। যাই হোক, পঞ্চগড় শহরেও সকালবেলা দেখছিলাম তেমন লোকজন নেই। আর ছোট্ট শহর, আমরা এগিয়ে যাচ্ছি। সহধর্মিণীর চাহিদা, আমারও চাহিদা 2 কাপ চা পান। 1 কাপ করে দুজনে মিলে 2 কাপ চা পান। একটু সামান্য যাত্রা বিরতি, এবং যাত্রা বিরতিতেই আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে 2 কাপ চা পান করে নিলাম। চা পান করে আবারও রওনা। এবার ছুটছি। পঞ্চগড় শহর থেকে পেরিয়ে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমাদের দুধারে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র দেখলেই আমরা জানবো যে ধীরে ধীরে আমরা পঞ্চগড় থেকে যখন তেঁতুলিয়ায় যাই, এই দুপাশটাই কিছু দূর পর দুপাশেই রয়েছে ইন্ডিয়া সীমান্ত। আমরা যেন ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি। কি অসম্ভব সমতলের চা বাগান। সমতলের চা বাগান, এটা তো ভাবতেই পারিনি আজ থেকে 2 দশক আগে। যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা পঞ্চগড়ে এসেছি, তেঁতুলিয়ায় এসেছি বেড়াতে, তখন কিন্তু কখনোই ভাবা যায়নি যে এই এলাকায় চা বাগান হতে পারে। আমরা জানি চা বাগান হয় সিলেটে, চা বাগান মৌলভীবাজার, কক্সবাজার, কিছু ঢালু পাহাড়ি এলাকায়। যাই হোক, আমরা তেঁতুলিয়ার পথে ঢুকছি আর দেখুন দুই পাশে সমতল ভূমিতে ধানের ক্ষেত দখল করে নিয়েছে চায়ের বাগান। বা এই চায়ের বাগান যেন মন জুড়িয়ে যায়, সবুজে সবুজ। একটা সময় এই পঞ্চগড় ছিল অনেক পিছিয়ে। তেঁতুলিয়ার এই এলাকায় মানুষজন ছিল জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া,
কুড়িগ্রাম, গাইবান্ধার বিভিন্ন এলাকার নদী ভাঙন এলাকা থেকে মানুষরা এসেছে, এখানে বসতি করেছে। কিছু জায়গার নাম রয়েছে বগুড়া, কিছু গ্রামের নাম রয়েছে বগুড়া গ্রাম, কিছু গ্রামের নাম রয়েছে টাঙ্গাইল গ্রাম। যাই হোক, আমরা এবার 436তম সীমান্ত পিলারের কাছে এসে দাঁড়ালাম। এই যে দাঁড়িয়েছি, এই যে পাঁচটির সামনে দেখছেন, কিন্তু ভারত। হ্যাঁ, ভিসা ছাড়া ভাবুন তো আমরা ভারতে ঢুকে গেছি। হ্যাঁ, আমাদের যদিও পাসপোর্ট আছে, কিন্তু এখানে কোনো ইমিগ্রেশনের ঝামেলা নেই। আপনাকে পাসপোর্ট দেখাতে হবে না, আপনাকে ভিসা ফি দিতে হবে না। ভিসা ফি ছাড়াই আমরা দুজন, না শুধু এই তেঁতুলিয়ায় যারা আসেন, এই সীমান্ত এলাকায় যারা ঘুরতে আসেন, বিশেষ করে নভেম্বর মাসের দিকে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য উৎসুক পর্যটকরা প্রতি বছর অক্টোবরের শেষ এবং নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে আসে। আমরাও সামিল হলাম এই নভেম্বরের ফার্স্ট উইকে, অর্থাৎ নভেম্বরের 7 তারিখে আমরা তেঁতুলিয়া। না, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আমরা দেখেছি গ্যাংটক থেকে, সিকিম থেকে, আমরা দেখেছি দার্জিলিং থেকে, আবার আমরা পাহাড় দেখেছি অন্নপূর্ণাকে নেপালের পোখরা থেকে। যাই হোক, আমরা বলতে বলতে তেঁতুলিয়া শহরে প্রবেশ করে গেলাম। তেঁতুলিয়া শহরে ঢুকতেই আপনার হাতের বাঁদিকে চোখে পড়বে একটি বিশাল তেঁতুল গাছ। কি জানি বাবু, হয়তো এখান থেকেই তেঁতুল গাছের নাম ধরে এই এলাকার নাম হয়েছিল তেঁতুলিয়া। এই যে দেখছি, এই যে জায়গাটি হাতের বাম দিকে অর্থাৎ উত্তর দিকে, এই আকাশের দিকে সবাই তাকিয়ে থাকে ভোরবেলা অথবা গধূলি বেলা, কখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরাও একবার দেখেছিলাম এই স্থান থেকে, সে বেশ কয়েক বছর আগে। ভাগ্যক্রমে অনেকেই দেখতে পারে, কিন্তু বেশিরভাগই দেখতে পারেন না, আকাশ পরিষ্কার না থাকায়। আকাশে মেঘ থাকলে দেখা যায় না। যাই হোক, যে উদ্দেশ্যে তেঁতুলিয়ায় আসা, সেই লক্ষ্যে এখন আমরা প্রবেশ করছি। ঢুকতেই উত্তরের ডাকের আয়োজন চোখে পড়ছে। বাহ, কি চমৎকার আয়োজন! সুদীর্ঘ বন্ধন সুদীর্ঘ করার লক্ষ্যে সারা দেশ থেকে বন্ধুরা এসেছে। এরপর আর কথা না, চলুন বন্ধুদের মুখগুলি দেখে নিই। বন্ধুদের সাথে দেখা হলো, কার সাথে দেখা হয়নি? সেই বিখ্যাত মানুষ ইয়াসিন গনি, খালেদ আহমেদ, আনোয়ার হোসেন, দদুল, বাবুল, বিপু, কার নাম বলবো না, অসংখ্য বন্ধু। সবচেয়ে ভালো লাগলো পঞ্চগড় জেলা প্যানেলকে, যারা দীর্ঘদিন ধরে আজ নিয়ে 4 বার তারা এই আয়োজনটি করেছে। সেই বন্ধুকে স্যালুট জানাই, পঞ্চগড়ের বন্ধুদের জেলা প্যানেলকে স্যালুট জানাই। তারা এখানে এসেছে এবং সেই বন্ধুরাই এই চমৎকার আয়োজনটি করেছে। আমরা চিটাগাংয়ের বন্ধু জসিমকে দেখেছি, আমরা দেখেছি চাঁদপুরের বন্ধু সুফিয়ানকে, দেখেছি ময়মনসিংহের বন্ধু বিপুকে, দেখেছি আমার খুলনা শহরের খুবই একজন ভালো বন্ধু আজম, সাথে ছিল মার্সি। আর চ্যারিটি ফোরামে আমার বন্ধুরা, বিশেষ করে খালে, সীমা বন্ধুরা তো এসেছিল। আরো কিছু বন্ধু এসেছে যাদের এদেশে থাকে না, সেরকম একটি বন্ধু এসেছিল আমাদের এই আয়োজনে। সেটা হলো দেওয়ান বিপ্লবের সাথে এসেছে আনিস, এসেছে সিরাজগঞ্জের বন্ধু রিপন, এসেছে কিয়া, ঢাকা থেকে এসেছে শবনম, সাজ্জাদ সহ অসংখ্য বন্ধু, বগুড়ার দদু, ঢাকার হীরামন, সবাই মিলে এত আনন্দ করছিল সবাই। মানবিক কাজ এবছরে আমরা ডু নেশনের পক্ষ থেকে বন্ধু মাহতাব লিটনের সহায়তায় বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, আটোয়ারি এবং তেঁতুলিয়া ক্ষুদ্র জনগোষ্ঠীর মাঝে 1050টি কম্বল উপহার দিয়েছি। শিষ্টাচার চর্চা প্রোগ্রামটি আমরা
মাসব্যাপী সমাপ্ত করেছি। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তেঁতুলিয়া রমাচণ্ডী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। আরো ভালো লেগেছে আমার মতো অনেক বন্ধুরা তাদের পরিবার, তাদের সন্তান সদস্যদের নিয়ে এসেছিল এই আয়োজনে। নানা মতে, নানা আদর্শে, নানা পেশার বন্ধুরা একটি জায়গায় একটি সুরে এসে মিলিত হয়, একই সুরে। সেই বন্ধুরা আটাশিয়ান বন্ধুরা, সে গুণী শিল্পী আমাদের বন্ধু অনুপম হুদা, বিখ্যাত মানুষ, সেও সময় দিয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আতিক অত্যন্ত ব্যস্ত মানুষ, সেও এসেছে। কে আসেনি? আমাদের রংপুরের বন্ধুরা সবাই এসেছিল। সাইদ লিটন, ফারুক এসেছিল, আনোয়ার এসেছিল, ঢাকা থেকে রংপুরের বন্ধু প্রিন্স। কার কথা বলবো আর কার কথা বলবো না, এত বন্ধু আমার নামও মনে। আমরা আরেকটা বন্ধুকে পেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। সে হলো আমার বন্ধু চাওয়ালা বন্ধু ওয়াকিলকে। ওয়াকিল সিলেটে যতবার যাই চা ফুরিয়ে গেলে আবার চা চলে আসে। সেই বন্ধুকেও পেলাম, বন্ধু সাইদ লিটনকে পেলাম। আরো অনেক নতুন বন্ধুদের সাথে পরিচয় হলো, ভালো লাগলো। এই ভালো লাগাটা ভেতরে আত্মার একটা তৃপ্তি জুগিয়ে দেয়। সত্যি চমৎকার আয়োজন ছিল। আমরা আপ্যায়ন থেকে শুরু করে প্রতিটি জায়গায় তাদেরকে দেখেছি, দক্ষতার ছাপ দেখেছি, সংগঠকদের দক্ষতার ছাপ দেখেছি আয়োজনে। আগের রাতে অনুষ্ঠান হয়েছে, আজ সারাদিন অনুষ্ঠান, সারা রাত ধরে অনুষ্ঠান হয়তো চলবে। ও আরেক বন্ধুর কথা বলতেই ভুলে গেলাম, আমাদের চ্যারিটির আরেক বন্ধু ছিল মাশফিকা, ভীষণ সংগঠক, দক্ষ সংগঠক। আরেকজন বন্ধু আমাদের রংপুর বিভাগের সমন্বয়ক ফাইজুল সহ অনেকেই আমরা ছিলাম। কুড়িগ্রামের বন্ধু অভির কথা না বললেই ভীষণ মন খারাপ করবে অভি, কারণ তারও একটা দাবি ছিল, বন্ধু দেখা হবে তো, এমনি ভাবে দেখা হয়ে যায়। সত্যি কথা কি, আমরা যারা 50 পেরিয়ে গিয়েছি, আমাদের ভেতরে যে আবেগ কাজ করে, যে ভালোবাসা কাজ করে, বিচ্ছিন্নভাবে সেই সব ভালোবাসাগুলোকে, টুকরো টুকরো স্বপ্নগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসা এই এক অসম্ভব দক্ষতার ব্যাপার। সাংগঠনিক দক্ষতা আছে বলেই পঞ্চগড় প্যানেল এত চমৎকার আয়োজন প্রতি বছর করে থাকে। হয়তো কাউকে আমরা আজই প্রথম দেখেছিলাম, বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে আমরা আমাদের আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা পরস্পর লেনদেন করেছিলাম। হাসি, আনন্দ, এভাবেই অনেকটা সময় আমাদের কেটে যায়। আরেকজন বন্ধুর কথার নাম যদি না বলি সে আমার উপর ভীষণ রাগ করবে। সে হলো বন্ধু বোরহান একটি না, সাংঘাতিক মানুষ, চমৎকার গান করে, চমৎকার সংগঠক, ভালো লেখেও। বোরহান ঢাকার উত্তরার আদি মানুষ। আর ইয়াসিন গনি আগেই বলেছি, দক্ষ সংগঠক। এরকম অনেক বন্ধু আমাদের, যারা এই মেলায় এসে মেলার একটি আলাদা মাত্রা যোগ করেছে। বন্ধু শ্রাবণের কথা না বললেই না। বন্ধু শ্রাবণ কবি, সাংঘাতিক লেখে। অনুপম যেমন ছবি আঁকে আর শ্রাবণ এমনি লেখে। অনুপম অবশ্য লিখতেও ভালো পারে, আঁকতে পারে, লিখতে পারে, গুণী মানুষ। আর শবনম অসাধারণ, সে তো দারুণ লেখে এবং বাচিক শিল্পীও বটে। আমাদের আরো বন্ধুরা ছিল এই আয়োজন। বন্ধুরা, আমরা ভুরকা ভাত খেয়েছিলাম। কলা পাতায় ভুরকা ভাত, কি অসম্ভব সুন্দর ইনোভেটিভ আইডিয়া। যারা আমরা খাইনি তারা কিন্তু সত্যি দারুণ একটা জিনিস মিস করলাম। খাবার টেবিলে রিপনের সাথে দেখা, কেয়ার সাথে দেখা, স্বপনের সাথে দেখা, সময় কখন গড়িয়ে যায়। যাই হোক, খাবার শেষে আমরা এবার বিদায়ের পালা। মনটা চাইছিল না, সত্যি বলছি, থাকতে ইচ্ছে করছিল। বিভিন্ন জেলা শহর থেকে আসা বন্ধুদের সাথে সময় কাটাতে আরো ইচ্ছে করছিল, কিন্তু বাসায় রেখে গিয়েছি আমাদের প্রাণ ভ্রমরা স্রোতস্বিনীকে। তাই খাওয়া দাওয়ার শেষে দ্রুত ফিরবো, সে কারণে আমরা আর বেশি দেরি করিনি। খেতে বসে দেখা হলো আমাদের বন্ধু মোজাম্মেল বিপ্লবের সাথে। মোজাম্মেল বিপ্লবকে দেখে মনে হলো সে ঢাকা থেকে আসেনি, সে পঞ্চগড়ের বন্ধুদের একজন। দারুণ ভাবে সে খেয়াল রাখছিল, খাওয়া দাওয়ার খোঁজ নিচ্ছিল, ভালো লাগলো। সবাই অনুষ্ঠানটাকে অন করছিল। এটি আমাদের অনুষ্ঠান, 4 থেকে 450 বন্ধুর আয়োজন। এটি চারটিখানি কথা নয়। আর এর পেছনে মূল উদ্যোক্তা, সেটা হচ্ছে বন্ধু সোহাগ। কারণ সোহাগ, সে তার ভালোবাসা দিয়ে সারা দেশ থেকে বন্ধুদের মন জয় করেছে। আর সে কারণেই আজ বন্ধুদের এই সম্মিলন, বন্ধুদের প্লাবন। বন্ধুরা এত দূর থেকে 2 দিন 3 দিন জার্নি করে তারা এসেছে শুধু একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আবার তারা ফিরে যাবে, আবার সেই দীর্ঘ পথ। ভাবুন তো,
দেখা হয়েছিল তুষারের সাথে। বন্ধু তুষার ঝিনাইদহ থেকে এসেছিল তার ফ্যামিলিকে নিয়ে। এমনিভাবে আমাদের অনেক বন্ধু এসেছে, সবাই একই ভালোবাসার টানে, বন্ধুত্বের টানে। জয় হোক বন্ধুত্বে। এ বন্ধুত্বের দলাদলি নয়, এ বন্ধুত্ব কোনো স্বার্থের নয়, এ বন্ধুত্ব নিঃস্বার্থ। বন্ধুত্বের জয় হোক। বন্ধুর পাশে থাকবে বন্ধু, বন্ধুর বিপদে এগিয়ে আসবে গাড়ি। আমরা ঠিক 3টায় বেরিয়ে পড়লাম, কিন্তু বন্ধু ফারুকের উছিলায় আইসক্রিম খেতে গিয়ে সেখানে বিপু, মার্সি সবাই মিলে এবং আজম সবাই মিলে আমরা প্রায় 30 থেকে 40 মিনিট কাটিয়ে দিলাম। তারপর আবার অনিচ্ছা সত্ত্বেও এটা হচ্ছে সাকোয়া। এখানে আমাদের বন্ধু সোহাগের কলেজ আছে এবং আমরা এখানে 4:45 সময় রওনা দিলাম। এখন বাজে 4:45। আমরা এখন 1 ঘন্টায় আমরা চলে এসেছি তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া। এখন আমরা যাচ্ছি, ম্যাডামও রেডি, আবার রেডি হলাম। এখন আবার গন্তব্যস্থানে চলবো। পথে আসতে আসতে আমি সাকোয়াতে বাইকে চলো, ঠিক আছে। যাত্রা বিরতি সন্ধ্যা, তাই সন্ধ্যার আগে আমি ঘরে ফিরতে যাই। শীতের আমেজে সূর্য ঢলে পড়েছে অনেক আগে, তাই আর বিলম্ব নয়, আমরা দুজন ফিরছি আমাদের ডেরায়। বন্ধুরা ভালো থাকবেন। যারা কষ্ট করে এই দীর্ঘ সময় ধরে আমার কথাগুলি শ্রবণ করেছেন, উৎসাহ দিয়েছেন, আপনাদেরকেও বলি চলুন যে কটা দিন বাঁচি সৃষ্টিকর্তার প্রশংসা করি এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিজের মা বাবা, ভাই বোন সবাইকে ভালোবাসি। ভালোবাসা দিয়েই মন জয় করি, এই ভালোবাসা দিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন। সকলের জন্য শুভকামনা।